আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। যে প্রিয় আজিজ ছাত্র ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, আমরা তো প্রতিদিনই সকালে ঘন্টা করি। আজকে সকালে ঘন্টা না করার কারণে অ্যালার্ম দেওয়া হয়েছিল যে মাগরিবের পরে ঘন্টা হবে। আশা করি এই অ্যালার্ম সকলেই পেয়েছে, মনে হয় হয়তো অনেকে প্রবেশ করতে পারবে না তার ব্যক্তিগত সমস্যা থাকার কারণে। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনার দিকে ফিরে যাই। আমাদের 3 নাম্বার কায়দার ব্যাখ্যা বিশ্লেষণ চলতেছিল। এই ব্যাখ্যাটা কিছু ছাত্র ভাইয়েরা বুঝছিল না, যার কারণে আবার তাকরার হইতেছিল। তারপরও গতকাল রাত্রে কি করতে পারি নাই, শেষ করতে পারি নাই। বাকি অংশটা আগে শেষ করার পরে ইনশাআল্লাহ নতুন কায়দা শুরু করব। জি ছাত্র ভাইরা, কথা কি বুঝে আসতেছে? হুম। জি উস্তাদ জি। আলহামদুলিল্লাহ উস্তাদ জি, বুঝে জি, আসতেছে। এর আগে একটা কথা বললে, যেমন একজন মাহিন নামে একটা ভাই আছেন, মাহিন, তার আসল নাম কি ভাই? জি উস্তাদ জি, গোলাম রব্বানী। আচ্ছা, আমি আপনাদেরকে আগেও বলছিলাম, সব সময় আপনার আসল নাম দিয়েই প্রবেশ করবেন। আমাদের এখানে যেই নাম দিছেন, অনেক সময় এগুলো আমার জেহেনের মধ্যে বাড়ি খায়, যে এই ছেলে তো আমাদের এখানে নাই এই নামে। উস্তাদ জি, দ্বিতীয় আমার পুরো ডাক নাম আর কি মাহিন, পুরাটাই হচ্ছে দ্বিতীয়ত গোলাম রব্বানী হচ্ছে, মাহিন। অনেক সময় দেখা যায় যে মারিয়াম মনি নামে প্রবেশ করে। এটা কে ভাই? সে আছেন না এখানে? মারিয়াম মনি নামে এই আইডিতে প্রবেশ করে না? হয়তো মোবাইল আপনার স্ত্রী থাকতে পারে বা অন্য কারো থাকতে পারে, যে আপনি যখন প্রবেশ করবেন তখন আপনার নামেই প্রবেশ করবেন। অনেক সময় আমরা প্রশ্নের সম্মুখীন হই। ছাত্র ভাইরা জিজ্ঞাসা করে, হুজুর আমাদের এখানে দেখা যায় মহিলা ছাত্রীও আছে। তা আমি তো অবাক হয়ে যাই, মহিলা ছাত্রী আবার আমি তো ভর্তি করাই না এখনো। ঠিক আছে, এই জন্য একটু সতর্ক থাকবেন, সব বিষয়ে গাফেল হইলে চলবে না। কারণ ক্লাসে উপস্থিত থাকলে 10 নাম্বার বেশি পাওয়া যাবে। আমি তো মারিয়াম মনিরে খুঁজে পাবো না 10 নাম্বার দেওয়ার জন্য। ভালো করে বুঝছেন? তখন তখন আমও যাবে, হুম। সালাও যাবে। উস্তাদ জি, সকল তখন সবার মাঝে নাম্বারটা বন্টন করে দিলে ভালো হয়। সেটা, এটা আমি তখন বিবেচনা করব যে এই নাম্বারকে আমার কাছে রাখবো না আপনাদের কাছে দিব। হযরত মারিয়ান মনি কি ছেলে না মেয়ে? মারিয়াম মনি, এভাবে সাধারণত মনি, এটা মেয়েদেরই নাম। ছেলেদের। মনি, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা মেয়েদের নাম। এখানে আবার কি সন্দেহ আছে যে মারিয়াম ছেলে না মেয়ে? হুম। জি ভাই, আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমাদের মূল কায়দা কি ছিল? আল ইসবাতু, বলেন।
আল ইসবাত মুকাদ্দামুন আলা নফি ইন কানা বিল আসলি। আসলে যে খবরে ইসবাত, খবরের নফির উপর কি হবে? অগ্রগামী হবে যদি খবরের নফিটা মানে তার আসলের সাথে থাকে, মানে আসলের উপরে থাকে, মানে ইস্তেসাবের উপর থাকে। জহেরির উপর যদি কি, জহেরি হালাতের উপর থাকে নফিটা, তখন ইসবাতটা নফির উপরে কি হবে? মোকাদ্দাম হবে। আমরা বলতেছিলাম আমাদের আইম্মায়ে সালাসা, ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহ, তাদের আমল হলো নফি এবং ইসবাতের মধ্যে যদি তারুজ হয়ে যায়, কি হয়ে যায়? নফি আর ইসবাতের মাঝে যদি তারুজ হয়ে যায়, তখন তাদের আমল এই ক্ষেত্রে ভিন্নতা আছে। কখনো নফির উপর কি করে? নফিকে মোকাদ্দাম করে, কখনো ইসবাতকে কি করা হয়? মোকাদ্দাম করা হয়। গতকাল আমরা আলোচনা করতেছিলাম, যদি এরকমই হয়, কখন নফির উপর আমল করবে আর কখন ইসবাতের উপর আমল করবে, এর জন্য একটা কায়দা কুল্লিয়া থাকা দরকার। কি দরকার? একটা, যার মাধ্যমে আমরা জানতে পারবো কখন ইসবাতের উপর আমল করবে, কখন নফির উপর কি করব? আমল করব। কথা কি বুঝা আসতেছে? এই ব্যাপারে একটা কায়দা আমরা বলছিলাম যে নফির তিন সুরত। ভাই, নফির কয় অবস্থা? এক নাম্বার অবস্থা বলছিলাম, হ্যাঁ, নেফুর তিন সুরত। এক নাম্বার সুরত হইল নফির ভিত্তি যদি কোনো দলিলের উপর হয়, ইস্তেসাফের উপর না হয়, যে ইস্তেসাফ কি নয়? হুজ্জত নয়। তাহলে এই সুরতে এটা একটা নফির একটা সুরত, ঠিক না? নফির বুনিয়াদ যদি কিসের উপর হয়? প্রথম সুরত কি বলছি? নফির ভিত্তি যদি দলিলের উপর হয়, ইস্তেসাফের উপর না হয়, যে ইস্তেসাফ আমাদের কাছে কি নয়? হুজ্জত নয়। এটা একটা সুরত। দ্বিতীয় সুরত কি বলছিলাম? নফির বুনিয়াদ কোন দলিলের উপর হবে না, ইস্তেসাবের উপর হবে। কিসের উপর হবে? ইস্তেসাবের উপর হবে। এই দ্বিতীয় সূরতটাই কায়দায় বলছিল। কথা কি বলছিলাম? নফির বুনিয়াদ কিসের উপর? দলিলের উপর নয়, ইস্তেসাবের উপর। তখন আমাদের কায়দা আল ইসবাত মুকাদ্দামুন আলান নফি ইন কানা বিল আসলি। সাথী ভাই, কথা কি বোঝা আসতেছে? তখন নফি মুকাদ্দাম হবে না, তখন কি হবে? ইসবাত মুকাদ্দাম হবে। এবার আমরা আসি তৃতীয় সূরত। বলছিলাম যে নফির হাল যদি মোস্তাবা হয়, কি হয়? মুস্তাবা মানে একটা নফির অবস্থাটা মোস্তাবা, মানে অর্থাৎ এটারও সম্ভাবনা আছে নফির বুনিয়াদ কোন দলিলের উপর, আবার এটারও সম্ভাবনা আছে নফির বুনিয়াদ ইস্তেসাফের উপর। কিসের উপর? ইস্তিসহাবের উপর। ইস্তেসাফের উপর। যদি এরকম হয়, ঠিক আছে, তাহলে নফির বুনিয়াদ যদি, বলতেছিলাম, যদি নফির বুনিয়াদ যদি দলিলের উপর পাওয়া যায়, কিসের পাওয়া যায়? তাহলে এই সুরতে নফিটা ইসবাতের মতন হয়ে যাবে। কোন দিক দিয়া? শক্তির দিক দিয়া। কোন দিক দিয়া? শক্তির দিক দিয়া। তাহলে নফিরও বুনিয়াদ যদি কিসের উপর হয়? দলিলের উপর হয়। ইসবাতের বুনিয়াদ যদি কিসের উপর হয়? দলিলের উপর হয়। তখন নফি আর ইসবাত শক্তির দিকে দুটোটা কি হয়ে যাবে গা? বরাবর হয়ে যাবে। আর বরাবর বরাবর হইব। হয়ে গেলে
নফি আর ইসবাতের মধ্যে তারুজ হয়ে যাবে। আর তারুজ হয়ে গেলেই এবার অজে তার যে কি করতে হবে, তালাশ করতে হবে। যদি নফির নফির উপর অজে তার যে পাওয়া যায়, তাহলে নফিকে প্রাধান্য দেওয়া হবে। আর যদি ইসবাতের উপর কি পাওয়া যায়, অজে তার যে পাওয়া যায়, তাহলে ইসবাতকে কি দিতে হবে, প্রাধান্য দিতে হবে। আর যদি এরকম হয় যে নফির বুনিয়াদ কোনো দলিলের উপর না, নফির নফির অবস্থা তো কি ছিল, মুস্তাবা ছিল, এটা কিসের উপর হইতে পারে, দলিলের উপর হইতে পারে, আবার ইস্তেসাবের উপর হইতে পারে। এখন যদি তালাশ করে দেখা যায় যে নফির বুনিয়াদ কোনো দলিলের উপর না, কিসের উপর, কোনো দলিলের উপর না, তাহলে ইস্তেসাবের উপর হইলে তখন ওই নফিটা ইসবাতের কি হইতে পারবে না, তারজ হইতে পারবে না। কথা কয় না, ইসবাতের সাথে তো কি হবে না, তারজ হবে না। কথা কি বুঝতেছেন? তারুজ না হইলে, জি। তারুজ না হইলে এই অবস্থায়, তারুজ না হইলে দলিলের উপর যদি ভিত্তি হয়ে থাকে, যদি, তাহলে, পেঁয়াজ লেগে গেছে মনে হয়। না না, পেশ লাগায় নাই, যদি তারুজ না হয়, তাহলে এখানে ইসবাতকে কি করবে, সবসময় মুকাদ্দাম করবে। যেটা আমাদের কায়দার মধ্যে বলা হয়েছে, আল ইসবাত মুকাদ্দাম আল নফি ইনকানা, ইনকানা বিল बिलासल। আসলি। এখন একটা জিনিস বুঝি, যে তৃতীয় সূরত আমাদের নফির কি, কোন সূরত এটা, তৃতীয় তৃতীয় সূরত। সূরাত। যদি নফি মুস্তাবাহাতুল হাল হয়, অর্থাৎ এটা জানা নাই যে তার বুনিয়াদ কি দলিলের উপর নাকি ইস্তেসাফের উপর, এগুলো রাত্রে আমরা আলোচনা করছিলাম নাকি, এটা জানা নাই, তৃতীয় সূরতের কথাই বলতেছে আবারও। তাহলে মুখবিরের অবস্থা নিয়ে চিন্তা ভাবনা করা জরুরি, কি ভাই? যদি এটা প্রমাণিত হয়ে যায় মুখবির জোহারি হালাত মানে ইস্তেসাফের উপর ভিত্তি রাখছেন, তাহলে তার এই খবর কি হবে না, তার এই খবর, এই খবরের নফি যেটা দিতেছে, এই খবর এটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। কেননা সে এমন জিনিসের উপর ভরসা করছে যেটা কি নয়, যেটা আমাদের কাছে এটা হুজ্জত নয়। আর যদি এটা প্রমাণিত হয় যে মুখবিরে কোন দলিলের উপর ভিত্তি করছে, নফি যে সে যে নফির খবর দিয়েছে কি কি ভিত্তিতে, যদি দলিলের দলিল ভিত্তিতে খবর দেয়, তাহলে এই অবস্থায় এই নফি আর নফিটা ইসবাতের মতন হয়ে যাবে। কিসের মতন, এই জায়গায় কি হয়ে যাবে গা, নফিটা ইসবাতের মতন इस्बात হয়ে যাবে मतलब। গা। তাহলে নফি আর ইসবাতের মধ্যে তখন শক্তি দিতে যখন দুটোটা বড় বড় হয়ে যাবে গা, তখন দুইটার মধ্যে তারুজ হয়ে যাবে গা। এবার তারুজ হয়ে গেলে এবার তারজি অজে তারজি তালাশ করা জরুরি। কথা বলেন না, কথা কি বুঝতেছেন? जी अल्हम्दुलिल्लाह। তারুজ হয়ে গেলে অজে তারজি তালাশ করা জরুরি। তাহলে এবার আমরা নফির তৃতীয় সূরতের কি করব, একটা উদাহরণ পেশ করব। কি করব, নফির তৃতীয় সূরত। তৃতীয় সূরত কি ছিল, নফির অবস্থা কি ভাই, মুস্তাবে, মানে এটা জানা যায় না সে কি, এটা মানে এটা এটা এরকমও হইতে পারে, সে নফির উপর, নফির ভিত্তিটা দলিলের উপর হইতে পারে, আবার নফির ভিত্তিটা ইস্তেসাবের উপর হইতে পারে। তখন মুখবিরের অবস্থা তালাশ করা, মুখবিরের অবস্থা নিয়ে চিন্তা ভাবনা করা আমাদের কি জরুরি।
ঠিক না? আর যদি এরকম হয়ে যায় যে মুখবিরের জানা গেছে, খবর নিয়ে দেখা গেল মুখবিরে সাহেবের উপর ভরসা করছে, দলিলের উপর ভরসা করে নাই, তাহলে তার এটা আমাদের কাছে কি হবে না, তখন তার খবরটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। কথা কি বোঝা আসতেছে? আর যদি সে কোনো কি করে, কোনো দলিলের উপর ভিত্তি করেই বলে, কথা কয় না, তাহলে এই নফিটা ইসবাতের মতন হবে। তখন দুটো তারজ হয়ে যাবে, তারজ হয়ে গেলে এবার অজাতার্জি তালাশ করতে হবে। এবার আমরা তৃতীয় সূরতের একটা উদাহরণ পেশ করব। কি করব? এটা উদাহরণ পেশ করব যে হাদিস দ্বারা। প্রথম উদাহরণ পেশ করব, নফির ভিত্তিটা কোন দলিল ভিত্তিক না, ইস্তেসাবের উপর। কি বললাম? নফির ভিত্তিটা কি দলিল ভিত্তিক না, কিসের উপর? মানে জহেরি হালাতের উপর সে দলিল পেশ করতেছে, কোনো আসল কোনো দলিল তার কাছে নাহি। नहीं। প্রথমে এর একটা উদাহরণ আমরা পেশ করতে চাচ্ছি। যেমন বারিরার হাদিস, হাদিসে বারিরার হাদিস, এটা আপনারা মেশকাত শরীফ ও কিতাবুন নিকার মধ্যে পড়ছেন। সমস্ত কিতাবের মধ্যে কি আছে? হাদিসের কিতাবের কিতাবুন নিকার মধ্যে এই হাদিস আছে, বারিরার হাদিস। হ্যাঁ, जी हदीस बड़ी है। হাদিসে বারিরা, হাদিসে বারিরা, এটা এই দুইটা সনদে বর্ণিত আছে। কয় সনদে? একটা সনদ হইল উরওয়ান আয়েশাতা। কি ভাই? উরওয়া উরওয়া, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মানে আনহা উরওয়া আম্মাজান আয়েশা থেকে হাদিস কি করেন? বর্ণনা বর্ণনা করেন। করেন। তে আরেকটা হাদিস আছে যে ইব্রাহিম আন আসওয়াদ আন আয়েশাতা। কি? ইব্রাহিম আন ইব্রাহিম আসওয়াদ আন আন আসওয়াদ আসওয়াদ আন আন আয়েশাতা। আয়েশা। ইব্রাহিম আসওয়াদ থেকে, আসওয়াদ আম্মাজান আয়েশা থেকে বর্ণনা করেন। কিন্তু এই দুই হাদিসের মধ্যে প্রথম হাদিসে একটা নফির খবর দিবে, কিন্তু এই নফির ভিত্তিটা কিসের উপর হবে? ইস্তেসাবের উপর হবে। কিসের উপর হবে? দ্বিতীয় হাদিসে নফির কি দিবে? একটা নফির একটা সংবাদ আসবে, ঠিক আছে, কিন্তু তার ভিত্তি কিসের উপর হবে? দলিলের উপর হবে। এবার আমরা প্রথম হাদিসটা ভালো করে বুঝি। প্রথম হাদিস উরওয়ান আয়েশা থেকে বর্ণিত আছে, বারিরাকে যখন আজাদ করা হয়, কি, বারিরাকে যখন কি করা হইলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইচ্ছাধিকার দিলেন, তুমি ইচ্ছা করলে তোমার স্বামী, কি, তোমার স্বামীর কাছে তুমি এখন স্বামীর সংসার করতেও পারো, নাও করতে পারো। কিন্তু রাবি বলল, ও এমতো অবস্থায়, এমস্ত অবস্থায় বারিরার স্বামী কি ছিল? গোলাম ছিল। বারিরার স্বামী গোলাম ছিল, এই কথা দ্বারা মানে তার হুরিয়তকে নফির সংবাদ দিল। ভাই, বাড়ির রাবি যে বলল যে এমত অবস্থায় বারিরার স্বামী কি ছিল? গোলাম ছিল, তার মানে বারিরার স্বামীর স্বাধীনতাকে, স্বাধীনতাকে, স্বাধীনতার নফির খবর দেওয়া হইলো। তার মানে বারিরার স্বামী কিনা স্বাধীন না। তো নফির, হুরিয়াতের কি দিল? নফির খবর দিল। ভাই, এগুলো কিন্তু ঠান্ডা মাথায় বুঝতে হবে। কি, এই হাদিসে কিসের খবর দিল? ঠিক আছে, তাহলে হুরিয়াতের নফির কি দিল? সংবাদ দিল খবর দিন। যে তার স্বামী আজাদ ছিলেন, মানে তার স্বামী স্বাধীন নয়।
মাফহুমে মুখালাফাত, এই ভাই, মাফহুমে মুখালাফাত, তার স্বামী কি নয়? তাহলে স্বাধীনতার কি করলো? নফির খবর দিল, সংবাদ দিল। এখন বলা হইলো এই যে নফির স্বামী যে স্বাধীন নয়, এই যে নফির সংবাদ দেওয়া হইলো, এটা ভিত্তি হচ্ছে ইস্তেসাফের উপর। কিসের উপর? ইস্তেসাফে হালের উপর। অর্থাৎ জহিরি হালতের উপর রাবি বলে দিলেন যে কি তার স্বামী কি গোলাম, স্বাধীন নয়। তাহলে যে স্বাধীন নয় মানে কি? সে হুরিয়াতে তওয়ারির কি করা হইলো? হুরিয়াতে তওয়ারির নফি করা হইলো। যে হুরিয়াটা আসতে পারে ফিলহাল, তার স্বামী হয়তো ফিলহাল কি হইতে পারে? আজাদ হইতে পারে না? কথা কয় না। তো হুরিয়াতে নফির কি দিল? সংবাদ যে দিল, এই সংবাদের ব্যাপারে রাবির কাছে কোনো কি নাই? জহেরি হালত ছাড়া আর কোনো কি নাই? দলিল নাই। কথা কি বুঝছেন? জহেরি হালাত কি? যেহেতু বাড়িরার স্বামী পূর্বে কি ছিল? পূর্বে গোলাম ছিল, এখনো কি গোলাম। কথা কয় না। পূর্বে যেহেতু কি ছিল? গোলাম ছিল, তাহলে এখনো কি? তাহলে বাড়িরাকে আজাদ করার অবস্থায়ও তার স্বামী কি গোলাম। এছাড়া আর তার কাছে কোনো কি নাই? কথা কয় না। দলিল, দলিল নাই। তাহলে এই নফিটা ওই ইসবাতের কি হইবে না? ওই ইসবাতের তারুজ হবে না, মুআরিজ হবে না। যেই যেটা আসওয়াদ আন আয়েশার হাদিসের মধ্যে কি করা হয়েছে? হ্যাঁ, যেখানে বলা হয়েছে তার স্বামী কি ছিল? আজাদ ছিল। যেখানে ইসবাতের সংবাদ দেওয়া হয়েছে, কি হয়েছে? ইতিবাচকের কি দেওয়া হয়েছে? সংবাদ দেওয়া হয়েছে। কথাটা কি বুঝতেছেন? ইতিবাচকের সংবাদটা কিভাবে দিল? জি ইব্রাহিম আন হুজুর। আসওয়াদ আন আয়েশার হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে বারিরাকে আজাদ করা হয়েছে। যখন বারিরাকে আজাদ করা হইল, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিরাকে এখতিয়ার দিলেন। কি দিলেন? স্বাধীনতা দিলেন, ইচ্ছাধিকার দিলেন। ইচ্ছা করলে তুমি এখন কি করতে পারো? তোমার এই স্বামীর কাছে থাকতেও পারো, নাও থাকতে পারো। এবার রাবি বললেন এমতো অবস্থায় বারিরার স্বামী আজাদ ছিল। কি ছিল? বারিরার স্বামী আজাদ ছিল মানে কি? আজাদ ছিল। কথা কয় না। এটা এসবাতের খবর দিল। কিসের খবর দিল? এসবাতের কি দিল? ইতিবাচকের খবর। তে এই যে রাবির হুররিয়াতের সংবাদ দেওয়া, এটা কোনো দলিলের পরে হয়েছে। কথা কয় না। সে কিসে কিসে কিসের পরে হয়েছে? এটা এটা দলিলের, দলিলের পরে হয়েছে। তাহলে সুতরাং এই মাসালার মধ্যে নফির বুনিয়াদ যেহেতু কোনো দলিলের উপর নয়, কিসের উপর নয়? জহেরে হালাতের উপর। তাহলে আমাদের নিকট এই দলিলটা কি নয়? যেটা আমাদের নিকট দলিল না। সুতরাং আর ইসবাতে হুররিয়তের কথা কয় না। ইসবাতে হুররিয়ত, হুররিয়তকে সাবেত করলো, এর ভিত্তি যেহেতু কিসের উপর হয়েছে? কথা কয় না, দলিলের উপর হয়েছে। এর জন্য এই নফিটা ইসবাতের কি হবে না? মুআরিজ হবে না। সুতরাং ইসবাতের উপর কি হবে? আমল হবে, নফিকে ছেড়ে দেওয়া হবে। নফিকে কি দেওয়া হবে? ছেড়ে দেওয়া হবে। তাইলে আমাদের ইসবাতের উপর আমল হবে, নফিকে কি দেওয়া হবে? ছেড়ে দেওয়া হবে। তাহলে আমরা ছেড়ে দেব মানে কি? আমরা এটাই বলবো যে বারিরাকে যখন আজাদ করা হয়েছে, তখন বারিরার স্বামী কি ছিল? স্বাধীন ছিল। যেহেতু স্বাধীন থাকা অবস্থায় আল্লাহর নবী যখন বারিরাকে এখতিয়ার দিলেন, তুমি তোমার স্বামীর কাছে থাকতেও পারো, নাও থাকতে পারো, তাহলে গোলাম অবস্থায় তো বাতরিকে আওলা এই হুকুম আসবে। কথা কয় না। ঠিক আছে? সুতরাং এবার আমরা বর্ণনা করব
মানকুহায় মুতাকা, ঠিক আছে, যেই মানকুহায় মুতাকা, যে যে নাকি যে দাসী ছিল, আবার সে কি ছিল, দাসীটা কারো কি ছিল, কারো স্ত্রী হিসেবে ছিল, তাকে কি করা হয়েছে, মুতাকা, তাকে আজাদ করা হয়েছে। তাকে মানকুহায় মুতাকার কে খিয়ারে ইতকের কি হাসিল হয়েছে, কথা কয় না। মানকুহায় মুতাকা কি থাকবে, খিয়ারে ইতকের কি হবে, খিয়ার ইতকে হাসিল হয়েছে, মানে তার এখন ইচ্ছাধিকার অর্জিত হয়েছে। আজাদের আজাদ হওয়ার কারণে ইচ্ছা করলে সে স্বামীর কাছে থাকতেও পারে, নাও থাকতে পারে। চাই তার স্বামী আজাদ হোক অথবা গোলাম হোক, এটা দেখার বিষয় না। তাই চার স্বামী কি হোক, আজাদ হোক অথবা কি হোক, গোলাম হোক, এটা কি বেশি নয়? তাহলে কাকে কাকে প্রাধান্য দিলাম আমরা, ইসবাতকে কি দেওয়া হইলো, প্রাধান্য দেওয়া হইলো। তাহলে এই জায়গায় আল ইসবাত মুকাদ্দামুন আলা নফি ইনকানা বিল আসলি, এখানে ইসবাত কি হবে, কিসের উপর, নফির উপর। কারণ ইসবাতের ভিত্তি কিসের উপর এখানে, দলিলের উপর। এখন তাহলে এখানে আমরা কি করলাম, ইসবাতকে মোকাদ্দাম করলাম নফির উপর। এবার তার বিপরীত, যে নফির ভিত্তি যদি কিসের উপর হয়, দলিলের উপর হয়, ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব, নফিকে মোকাদ্দাম করবো ইসবাতের উপর। কি করব, নফিকে মোকাদ্দাম করব ইসবাতের উপর। এবার আগের মেসালের বিপরীত মেসাল দেওয়া হইতেছে, কি মেসাল, যদি তার বিপরীত, যদি নফির বুনিয়াদ যদি কিসের উপর হয়, আগের নফির বুনিয়াদ কিসের উপর হয়েছিল, ইস্তেসাবের উপর। এবার নফির বুনিয়াদ কিসের উপর হবে, দলিলের উপর হবে। ভালো করে বুঝছেন, যদি নফির বুনিয়াদ দলিলের উপর হয়, তখন ওই নফিটা ইসবাতের কি হবে, সাথে তাআরুজ হবে। কথা হয় না, কি হবে, নফিটা ইসবাতের সাথে তার আর তাআরুজ, তাআরুজকে, আর এই তাআরুজ হয়ে গেলে গা, তখন ইসবাত, ইসবাত শক্তিশালী, নফিও কি শক্তিশালী। তখন এটাকে দূর করার জন্য কি লাগবে, ওয়াজে তারজি লাগবে। কি লাগবে, ওজহে তার যে হুম, উদাহরণস্বরূপ, কি স্বরূপ, উদাহরণস্বরূপ মাইমুনার হাদিস, হাদিসে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা আপনাদেরকে আগেও বলছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 বিবি ছিল। তার মধ্যে সর্বশেষ বিবি যাকে বিবাহ করা যায় সে কে, মাইমুনা মাইমুনা। রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করা হয়েছিল। এখন মাইমুনাকে যে নবীজি বিবাহ করলেন, এটা কি এহরাম অবস্থায় বিবাহ করেছেন, কথা কয় না। মাইমুনাকে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, বিবাহ করলেন, জি, এহরাম অবস্থায় বিয়ে এটা করেছেন। কি এহরাম অবস্থায় বিবাহ করেছিলেন, জি, নাকি এহরাম অবস্থা। এহরাম ছাড়া অবস্থায়, মানে মুহরিম অবস্থায় বিবাহ করেছেন, না গায়রে মুহরিম অবস্থায় বিবাহ করেছিলেন? এই ব্যাপারে মুহরিম অবস্থা। হ্যাঁ দুইটা হাদিস পাওয়া যায়। এক হাদিসে আছে নবীজি তাকে বিবাহ করেছেন কোন অবস্থায়, মুহরিম অবস্থায়, এহরাম অবস্থায় বিবাহ করেছেন। আরেকটা হাদিসের, যেটা যেই হাদিসটা মুহরিম অবস্থায় বিবাহ করেছেন, এটা আব্দুল ইবনে আব্বাসের হাদিস। কার হাদিস? আব্দুল্লাহ ইবনে হযরত আব্বাস। আব্দুল্লাহ আর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেক হাদিসের মধ্যে আছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছিলেন, এটা গায়রে মুহরিম অবস্থায়। এটা ইয়াজিদ ইবনে আসামের হাদিস। কার হাদিস? ইয়াজিদ দুজনে কি, ইবনে আসামের। দুজনেই সাহাবী। কথা কয় না, জি। কথা কয় না, দুজনে কি সাহাবি। দুজনেই সাহাবী। সাহাবী। ইয়াজিদ ইবনে এবার আসাম। আমরা বুঝি আর কোন হাদিসটা নফির খবর দেয়, আর কোন হাদিসটা কি দেয়, ইসবাতের খবর দেয়। ইসবাতের খবর দেয়।
এটা আমাদের কি করতে হবে এখন? এটা বুঝতে হবে বুঝতে হবে, শিখতে হবে। যে প্রথম যে হাদিস মাইমুনার যে হাদিস, হাদিসে মাইমুনার মধ্যে নফির বুনিয়াদটা এটা দলিলের উপর। কিসের উপর? কথা কয় না। নফির ভিত্তি কিসের উপর? দলিলের উপর। দলিলের উপর। তাহলে মাইমুনার হাদিসটা কি, যেটা যার ভিত্তি, যার যে নফির বুনিয়াদটা দলিলের উপর? কয় যেই হাদিসটা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ রসুল থেকে কি করছেন, বর্ণনা করছেন। মাইমুনা কেডা? মাইমুনার এই ছেলের স্ত্রী। আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাথে সম্পর্ক কি? খালার, খালা খালা। খালা। মানে খালা আর কি ভাগ, হ্যাঁ ভাতিজা। হ্যাঁ বাগিনা, বাগিনা। খালা ভাগিনা, বাগিনার জি। সম্পর্ক, কিসের সম্পর্ক? খালা খালা ভাগিনার ভাগিনা। সম্পর্ক। হ্যাঁ মাইমুনা রাসূলের হ্যাঁ আব্বাস। হ্যাঁ, খালা বাগিনার সম্পর্ক। যাই হোক, ওইটা আলাদা বিষয়। তা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাইমুনার সাথে যখন বিবাহ বিবাহ করলেন, এমত অবস্থায় আল্লাহর নবী কি ছিলেন? মুহরিম ছিলেন। মানে আমার খালাকে যখন আল্লাহর নবী কি করলেন? বিবাহ করলেন। কোন অবস্থায়? আল্লাহর নবী যখন কি ছিলেন? এহরাম অবস্থায় ছিলেন। তাহলে এই এহরাম অবস্থায় ছিলেন মানে কি? এই হাদিসের মধ্যে হিল্লে তরিক নফির খবর দিল। মানে আল্লাহ আল্লাহ নবী কি ছিলেন না? হালাল ছিলেন না। মাফহুমে মুখালাফাত। আল্লাহ নবী কি ছিলেন? তাহলে হিল্লে তরির কি দিলেন? কথা কয় না। আল্লাহ এই হাদিসে কি কিছু সংবাদ দিল? হিল্লে তরির নফির সংবাদ দিল যে আল্লাহ নবী কি ছিলেন না? হালাল ছিলেন না। এই নফির কি দেওয়া হইলো? সংবাদ দেওয়া হইল। সংবাদ। কথা কি বুঝছেন? এই নফির সংবাদটা একটা দলিল ভিত্তিক। কি ভিত্তিক এটা? এটা একটা কি? দলিল ভিত্তিক। দলিল ভিত্তিক। এটার এটার দলিলটা কি আগে বলে ফেলবো নাকি সামনে বলবো? আগে বলে ফেলি। কয় আল্লাহর নবী যে মুহরিম অবস্থায় ছিলেন তার দলিল হইল আল্লাহর নবী এই কারণে মাথার চুল মুন্ডান নাই। কি করেন নাই? হাতের নখ কি করেন নাই? কাটেন নাই। এহরামের কাটা। কাপড় খুলেন নাই। তাহলে এগুলাই প্রমাণ বহন করে আল্লাহর নবী কি ছিলেন? হ্যাঁ, মুহরিম মুহরিম ছিলেন। অবস্থায় ছিলেন। কথা কি বুঝতেছেন ভাই? তাহলে বোঝা গেল এই হাদিসটা, এই হাদিসের ভিত্তি কিসের উপর? নফির। এই নফির দলিলের যে উপর। নফির যে বলা হলো, মানে হিল্লে তরির যে নফির সংবাদ দেওয়া হইলো, এটা কিসের কিসের উপর? এটা দলিল ভিত্তিক। কয় এই হাদিসটা ওই ইসবাতের কি নয়, যে হাদিসের মধ্যে ইসবাতের সংবাদ দেওয়া হয়েছে, ইসবাতের কি নয়, মুআরিজ নয়। ঠিক আছে না? মুআরিজ, মুআরিজ। যেই ইসবাতের সংবাদ কোন হাদিসে আসছে? ইয়াজিদ ইবনে আসামের হাদিসের মধ্যে আসছে। ইয়াজিদ ইবনে আসামের হাদিসের মধ্যে কি আসছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনাকে যখন বিবাহ করলেন, এমত অবস্থায় আল্লাহ নবী গায়রে মুহরিম ছিলেন। তার মানে কথা কয় না। মুহরিম মানে অবস্থায় ছিলেন না, হালাল ছিলেন। হ্যাঁ, তাহলে এই হাদিসের মধ্যে হিল্লে তরির ইসবাত হয়েছে। কথা কয় না। কিসের ইসবাত হয়েছে এটা? মানে সে গায়রে মুহরিম হিল্লা ছিলেন তরি। মানে কি? আল্লাহ নবী হালাল হালাল অবস্থায় অবস্থায়। ছিলেন। ঠিক না? তাহলে হিল্লে তরির কি দিলেন? ইসবাতের সংবাদ দিলেন। আর ইসবাতের আগের হাদিসে হিল্লে তরির নফির সংবাদ দিছে। নফিল ঠিক আছে? দিয়েছেন। তাইলে ইবনে আব্বাসের হাদিস খবর, এটা নফির যে খবর দিলেন, ঠিক আছে, এই ইবনে আব্বাসের খবরের নফিটা, এর জন্য এই এই মুআরিজ হইছে, যে যেটা হিল্লে তরির কি দেওয়া হয়েছে এখানে?
হিল্লে তৈরির নফি করা হয়েছে। আর হিল্লে তৈরি যে এটা নফি করছে, এটা একটা দলিল ভিত্তিক। কি করছে? বুঝে বললাম দলিলটা কি বললাম। নবীজি চুল যদি কাটেন নাই, নখ কাটেন নবী নাই। নবীজি যদি গায়রে মুহরিম অবস্থায় থাকতেন, তাহলে তো কি করতেন? চুল কাটতেন, চুল এহরামের কাটেন, কাপড় খুলতেন, হ্যাঁ খুলে ফেলতেন, খুললা সাধারণ কাপড় পরতেন, হ্যাঁ নখ কাটতেন। কথা কয় না। জি উস্তাদ জি। কথা কি বোঝা আসতেছে? তাইলে এই সমস্ত জিনিসগুলো প্রমাণ করে মাইমুনাকে যখন আল্লাহ নবী বিবাহ করছেন তখন মুহরিম অবস্থায় ছিলেন নাকি? কথা কয় না। জি মানে এহরাম জি থেকে উস্তাদ আল্লাহ জি। নবী কি হন নাই? বের হন নাই। ঠিক আছে? তাহলে এই যে যে হিল্লে তৈরির যে নফি করা হইলো, এটা কিসের দ্বারা করা হইলো? একটা দলিল ভিত্তিক হয়েছে। কিসের ভিত্তিক হয়েছে এটা? দলিল দলিল ভিত্তিক। ভিত্তিক হয়েছে। আর হুজুর সাল্লাহ সাল্লাম হালাল হালাল অবস্থায় ছিলেন, এহরাম থেকে, হ্যাঁ, বের হয়ে গেছিলেন, যেমন এজিদের রাওয়াতের মধ্যে আছে। এটাও কোনো 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 না কোনো কি, কথা কয় না, কোন একটা দলিল ভিত্তিকই বলা হয়েছিল। কথা কয় না। কোন একটা কি দলিলের উপরই বলা হয়েছিল। তাহলে এখানে নফি আর ইসবাতের দুনো হাদিসের বুনিয়াদ হয়েছে কিসের উপর? দলিলের উপর। দলিল। দুনো হাদিসের বুনিয়াদ কিসের উপর? দলিলের উপর। তাহলে দুনো হাদিসের মধ্যে কি ইসবাতের হয়ে গেল দলিল। গা? তারুজ হয়ে গেল। আর তারুজ, উস্তাদ জি, হ্যাঁ কথা কয় না। ইসবাতের দলিলটা হারলে, হ্যাঁ, হারলে ইহরামে ইসবাতের দলিলটা। এই যে মাইমুনার ইয়াজিদ ইবনে আসামের হাদিসে যে বলা হইল যে আল্লাহর নবী তখন কি ছিলেন? গায়রে মুহরিম ছিলেন। তাইলে জি গায়রে গায়রে মুহরিমের গায়রে মুহরিমের দলিল, এটা একটা যে বললো যে গায়রে মুহরিম অবস্থা ছিলেন, তাহলে এটা একটা দলিল ভিত্তিক বলছেন। নিশ্চয়ই কি আছে? মানে গায়রে মুহরিমের কোন হালাত, কোন একটা হালাত রাবি তার থেকে পাইছে, নবীজির থেকে। কথা কয় না। জি জি উস্তাদ জি। জি আজান। তাহলে এখন ইসবাতের ভিত্তিও কিসের উপর? দলিলের উপর। নফির ভিত্তিও কিসের উপর হইল? দলিলের উপর হইল। এখন তাহলে যে হালাল এবং হারাম, ঠিক আছে, হেরাম এবং গায়রে হেরাম, দুটার ভিত্তি যেহেতু কিসের উপর হইল? কথা দলিলের কয় না। উপর। দলিলের উপর হয়েছে। তো দুইটার মধ্যে কি হয়ে গেল গা? তারুজ হয়ে গেল। এখন এই তারুজকে দূর করার জন্য অজেতার্জি লাগবে। এখন আমরা কি আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিসে আমল করব, নাকি এজিদ ইবনে আসামের হাদিসের উপর কি করব? আমল করব। কথা কি বুঝা আসতেছে?